প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে করলা চাষ করা হয় ঢালা জমিনে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে করলা গাছ। আর আজকে হচ্ছে হাইব্রিড করলাগুলো কিভাবে চাষ করা হয় সে বিষয়ে ধারণা দেব। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ফুল ভিডিওটি উপভোগ করতে থাকবেন। ওই তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দরভাবে চাষ করা হয়েছে ঢালাওভাবে করলা। তো এই জমিটাতে গত বছর চাষ করছে আপনার এই সময়টাতে উস্তা তেমন একটা ভালো হয় না। তো এবার করলা চাষ করছে। এখন হইতেছে আপনার মে মাসে সম্ভবত আজকে 4 তারিখ। তো এই সময়টাতে গাছ টিকিয়ে রাখা খুবই একটা কষ্টসাধ্য, কারণ এমনিতেই এখন চলতেছে হচ্ছে হিট ওয়েভের কারণে এই গাছগুলোতে প্রতিনিয়ত পানি ধরে রাখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কইসিটি ব্যবহার করা হয়েছে। কইসিটি দিয়ে তারপর প্রতিনিয়ত পানি ব্যবহার করা হয়। তো আমরা যদি খেয়াল করি, ভিতরে দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজ করলা হয়েছে। আসলে এই সিজনে করলা গাছগুলো অনেক কোমল থাকে, কারণ পর্যাপ্ত পরিমাণে রোদ পায় এবং পানি যদি ঠিকমতো দিতে পারেন। আর যদি পানি না দিতে পারেন তাহলে আপনার গাছের অবস্থা হয়ে যেতে পারে খুবই খারাপ। তো আমরা এই খামারটি এক্সপ্লোর করব এখন। পুরো খামারটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং কীরকম করলা হয়েছে সেটাও দেখাবো। তো এখন আমি একটা এই যে বেড, এটা হচ্ছে সাধারণত একটা জমি। এটা পাশের জমিটাতে দেখতে পাচ্ছেন করলা চাষ করা হয়েছে, এবং এটা পাশের জমিটাতে ঢেঁড়স আর এটাতে চাষ করা হয়েছে করলা। তো করলা চাষ করা হয়েছে যেটাতে, ওটা আপনার উঁচু একদম সমান এরকম একটা উঁচু না। তো দেখতেই পাচ্ছেন কোনো গাছ থেকে কোনো গাছের অবস্থা খারাপ না, সবগুলো গাছই ভালোই আছে। তো এখন আমরা একটা ভিতরে দেখবো কিরকম করলা হয়েছে। তো এখানে বসি। এখানে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করলা হয়েছে। আসলে এখন করলার দামও বেশি। কিছুদিন আগে তরকারির দাম কিছুটা কম ছিল, এখন দাম বাড়ছে অবশ্য। তো আমি একটা ভিতরে ঢুকতে চাই, মানে যে জাকাগুলোর ভিতরে ঢুকলেই আপনাদেরকে ক্লিয়ার করতে পারবো। তো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এই করলাগুলো এরকম চাষ করবেন। এরকম চাষ করতে হলে আপনাদের প্রথমে যেটা করতে হবে, জমিটাতে ফুল পরিমাণে পানি দিয়ে তারপর হচ্ছে সুন্দরভাবে জমিটা চাষ দিবেন। চাষ দিয়ে এরকম বেড টেনে দিবেন। বেড টেনে তারপর আপনারা চাইলে এই করলা চাষ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এক একটা করলা কত লম্বা হচ্ছে। আর এই হচ্ছে করলা আপনার টার্গেট পরিমাণে ফলন, যেটা আপনারা দেখতে চেয়েছেন। তো এর আগে আমি অনেক করলার ভিডিও দিয়েছি আমার এই চ্যানেলে, এবং আপনারা সবাই সেই ভিডিওগুলো উপভোগ করছেন অবশ্য। তো এই যে আমাদের এইখানে বেশিরভাগ সময় এই সময়টাতে করলা শসা এভাবেই চাষ করা হয়, কারণ এইভাবে একদম খুব সিম্পল, পানি কাজি দেওয়া, তারপর অন্যান্য সব কিছু খুব সহজভাবে। আর আরেকটি কথা হচ্ছে, এই সময়টাতে আমাদের এই যে পাশেই খাল রয়েছে সাইডে, খাল থেকে সরাসরি পানি এখানে আপনার প্রবেশ করানো হয় মোটর দিয়ে। তো যাই হোক, আজকের এই যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন ভিতরে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, যেটা দেখলে আপনারা খুবই আশ্চর্যজনক হবেন। তো আমি এখন একটা জায়গার নিচে ঢুকবো। তো দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাকার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই করলা ছাড়ছে। তো এর থেকে বেশি এই সময়টাতে করলা আশা করা যায় না, কারণ এই সময়টাতে এমনি একটা টাফ থাকে পানির, বিশেষ করে রোদের যে তাপমাত্রা প্রায় আমাদের এখানে আজকে 38 ডিগ্রি মতো উঠছে। তো বোঝেনি তো এই সময়টাতে গাছগুলো তো এত কোমল থাকার কথা না, শুধুমাত্র এই যে এখানে এগুলো ব্যবহার করার কারণে গাছগুলো কোমল হয়েছে। তো এই নিয়মে এখন আপনাদেরকে নিয়মটা বলে দিই। নিয়মটা খুবই সিম্পল, যদিও এর আগে রিনিউ করছি, তারপর আরেকবার বলি। নিয়মটা হচ্ছে, আপনি যেখানে চাষ করবেন
সেই জমিটা এরকমভাবে বেড টেনে নেবেন, বেশি না, জমি থেকে হালকা একটু উঁচা, মানে সাধারণত পানিটা ধরে রাখার জন্য, যেটা পানি ধরে রাখতে পারলেই সুন্দরভাবে ফসলটা চাষ হতে পারে। তো এরকম বেড টেনে মাঝখান দিয়ে সামান্য একটা, এই যে দেখতে পাচ্ছেন সামান্য একটা এরকম লোল রাখবেন, যাতে পানিগুলো এটার ভিতরে জমে থাকে আর এটার ভিতরে সার ওষুধ আপনি দিতে পারেন। তো আমরা আরেকটু সামনের দিকে ঘুরিয়ে দেখাবো। তো এইভাবে আপনারা চাইলে এই করলাগুলো চাষ করতে পারেন। আর ফর ইউ কাইন্ড ইনফরমেশন, বাজারে এখন অনেক ধরনের বীজ আছে যেটা অনেকেই জানেন না। তো ওই বীজগুলো থেকে এড়িয়ে চলবেন এবং ভালো যে বীজটা সেটা সংগ্রহ করবেন। ভালো মানের বীজ হচ্ছে লাল তীরের, আমরা জানি এটা আগে থেকেই, লাল তীর একটা ভালো কোম্পানি, এবং স্কোয়ার সিড, অনেক সিড আছে। তো ওইসব কোম্পানির করলার বীজগুলো আপনি ব্যবহার করবেন, দেখবেন অনেক ফসল হবে এবং লাভবান হতে পারবেন। তো আমাদের আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং লাইক করেন, শেয়ার করেন আপনার বন্ধুদের সাথে। তো আজকের মতো এখানেই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।